গুড মর্নিং সবাইকে। সোনা বোনরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। সোনা দিদিরা বোনরা কেমন আছে? আজ শরীর খারাপের মাঝেও আমাদেরকে রান্নাবান্না করতে হবে, তো তাই রান্নাবান্না নিয়ে বসে পড়েছি। আর যতই শরীর খারাপ হোক না কেন, সত্যি সকালবেলায় এত শরীর খারাপ করছিল বলা বাইরে, ভয়েস ওভারটা পরে দিচ্ছি। এত শরীর খারাপ করছিল কি বলবো তোমাদেরকে। ডিউটি বাই ডিউটি করতেই হবে, রান্নাবান্না করতেই হবে, আর সবার পাতে দিতেই হবে, কিছু করার নেই। বাড়ির মেয়ে ছেলেদের এটা করতেই হয়, তাই রান্নাবান্না করতে চলে এসেছি। দেখো মাছ ভাজতে লেগে গেছি। এখানে রুই মাছ নিয়ে এসেছিলো আজকে, রুই মাছের ডিম আর রুই মাছ নিয়ে এসেছিলো, আর তোমার নিয়ে এসেছিলো কাঁকড়া আর ছোটো মাছ একটা নিয়ে এসেছিলো, ওটাই ভাজাভাজি করছি। আর কিছু মানুষ আমাদের পেছনে লেগে পড়েছিল আমাদেরকে খারাপ করার জন্য। আমরা নাকি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকি, আমরা নাকি চরিত্রহীন না, আমরা নাকি কোনোদিনও কি বলে রান্নাবান্না করি না, এবং ঘরের মধ্যে আমরা সবসময় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকি। শুধু আজকে না, আমি এইবার থেকে প্রতিদিন আমরা কি করি না করি, এই যে কূটনীতি করি না, ওই যে বলো না আমরা শুধু কন্ট্রোভার্সি করি, লোকের পিন্ডি চটকায়, অ্যাকচুয়ালি না, আমাদের কাজ থাকে, বুঝলে? আমাদের কাজ থাকে, আমাদের বহুত কাজ থাকে। সকালবেলা থেকে অনেক কাজ করতে হয়, সবার মতো না যে বসে বসে থাকি, ঠিক আছে? আমাদের রান্নার কাজের মাসি আসে না, আমাদের নিজে হাতে রান্না করতে হয়। আর বাসন মাজারও মাসি আসে না, নিজে হাতে রান্না করতে হয়, ঠিক আছে? হিসাব করে কথা বলো তোমরা যারা বলো। আজকে দেখো আমি বেগুনটা ভেজে নিলাম, অ্যাকচুয়ালি মাছ ভাজা হয়ে গেল, বেগুনটা দিব, তাই বেগুনটা ভেজে নিলাম। বেগুনটা না ভাজলে না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, অতটা ভালো লাগে না। হ্যাঁ ভালো লাগে, অনেক বেগুন আছে সেগুলোতে ভালো লাগে, কিন্তু একটু ভেজে নিলেই কি হয় না, ভালো লাগে খেতে, মানে নরম হয়ে যায় একদম তুলতুলে, তো ওটাই আর কি ভালো লাগে খেতে। তো সেটাই দেখো আমি এই যে বেগুনটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে আমি ওই কাঁকড়াগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে হাত ধোয়া আমার বারবার করে একটা মিনিয়া আছে, যেটা হচ্ছে কিছু মনে করবে না, ওই যে বারবার করে মুছে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। এই যে মশলা এখানে বাটা হয়ে গেছে, মশলাটা ঢালবো, তো সেটাই বাটিটাই করলাম। বলছি না অনেক কাজ করতে হয়েছে, সেগুলো একা হাতেই করছিলাম, সেই জন্য বারবার করে মশলা করে নিয়ে আসা, আবার বাটা, আবার রান্না করা, এই করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই অনেক কিছু বলেছি সেগুলো শুনতে থাকো, কেননা কিছু কিছু মানুষ আছে আমাদের পেছনে লাগাটা তাদের স্বভাব, এবং আমরা যে রান্নাবান্না করি না বাড়িতে সেগুলো দেখাচ্ছিলাম। এবার থেকে আমার এই চ্যানেলে ভিডিও পাবে, আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং যে বেল আইকনটা অল করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভালো থেকো, আর অনেক কিছু বলেছি সেগুলো শোনো। আর দেখো এখানে দিয়ে দিলাম আলু আর ওই গাটি কচু বলে না, ওই কচু, আলু আর কচুটা দিয়ে মাছের ঝোলটা বানাবো, এবং বেগুন দিয়ে শুধু জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে এই ঝোলটা বানানো যায়, হেভি টেস্টি হয়। দেখো 5 ফোড়ন দিলাম, আর ওই তোমার জিরে দিয়ে দিলাম তেলে, আর শুকনো লঙ্কা। আমি একটু শুকনো লঙ্কা তেলে খাই, না হলে ভালো লাগে না। দেখো আদাটা ধুয়ে রেখেছিলাম, লঙ্কা রসুন। এই কথাই আছে ভগবানের মার দেশ দুনিয়া পার, তো সেটাই আজকে হয়ে গেছে একজনের সঙ্গে। কি আর বলবো বলো, মানে আমাদের সঙ্গে যেটা করতে চেয়েছিল সেটা ওর সঙ্গে হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, এরা নিজেকে নিজে বিশাল কিছু ভেবে নিয়েছিল, বুঝলে? তার জন্য আজকে তাদের অবস্থাটা এইরকম হয়েছে। বললাম না যে যার কেউ নেই তার ভগবান আছে। আজকে ভগবান আছে বলেই আজকে তোকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে হচ্ছে, দেখেছিস তো সাইকো? হ্যাঁ, এরকমই তুই ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে হবে, কেননা তুই সেই ধরনের মেয়ে, যে ধরনের মেয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং লিভিংয়ে থেকে থেকে নোংরামি করে করে নিজের চাকরি করিয়েছিস এবং অনেক কিছু করিয়েছিস, বুঝলি? আজকে তোর লেভেলটা দেখ, তোর ক্লাসটা দেখ, তুই কোন জায়গা থেকে এসে আমাদেরকে বলছিলি যে আমরা নাকি নোংরামি করি, আর আজকে তোর সঙ্গেই সেটা ফলে গেল। সেই মানুষগুলো, যেই মানুষগুলোকে তুই দিনের পর দিন যেটা বলছিলি যে তার মেয়ে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে, তার মেয়ে নাকি 6 বছর বাচ্চা, মানে প্রেগনেন্ট হয়ে গেছে, 6 বছরের বাচ্চা মেয়ের পেটে প্রেগনেন্ট হয়ে গেছে। মানে তুই কতটা নির্লজ্জ, যাদেরকে লাভ দেখাচ্ছিলি, যাদেরকে লাইভে বসে বসে লাভ দেখাচ্ছিলি, যাদেরকে মিমিক্রি করছিলি, আমরা নাকি নোংরা মেয়ে ছেলে, আমরা নাকি ঝগড়া করি,
ঠিক আছে, আমরা নাকি ঝগড়া করি, আমরা হচ্ছে কলতলার মাসি। তো তুই এবার কোন জায়গাকার মাসি, যেই মাসি অন্যজনাকে বিশেষ করে মর্কটকে গিয়ে ভড়কিয়ে আমাদের নামে আমাদের কল রেকর্ডিং দিয়ে আমাদের গ্রুপের জিনিস ফাঁস করে তুই নিজেকে নিজে অনেক কিছু ভেবেছিলি। আজকে তোর লেভেলটা দেখ আর তোর ক্লাসটা দেখ। সত্যি বলে না যে মানুষ, একটা জিনিস আমি জানি যে মানুষ কোন জায়গাটায় গেলে কি হতে পারে। আজকে তোর ক্লাস, তোর লেভেল, তোর সমস্ত কিছু পুরো দেখিয়ে দিল প্রত্যেকটা মানুষ। যে তোদেরকে বলছিল যে এটা তুমি কেন বলছো, তবুও তুই রুখছিলি না। তুই সঙ্গীতা ম্যাডামকে যেভাবে বাজে বাজে কথা বলছিলি, এবং আমাদেরকে, আমরা নাকি ঘরে বসে কাজ করি না, এই যে কাজ করছি সেগুলো কাজ করছি না, ঠিক আছে। প্রতিদিন আমাদের 4-5টা করে রান্না হয়, ঠিক আছে। তারপরে আদার্স অনেক কাজ থাকে, সেইগুলো করতে হয়। দেখেছিস আমাদেরকে রান্না করতে হচ্ছে, মানে সবজি কেটে বেছে নিয়ে রান্না করা, এটা করা ওটা করা, সেগুলো সব আমাদেরকে করতে হয়, তোর মতন না, বুঝলি। যে ঘুষ খেয়ে 6 কোটি টাকার, মানে ঘুষ খেয়ে যেটা করেছিলি, আমি 6 কোটি টাকা ভুল বললাম, তারও বেশি হবে তো কম না, যেটা করেছিলি সেগুলো মনে আছে তো? বললামই তো, তুই এর কাছে গেছিস, কোন নেতার কাছে গেছিস, কোন মন্ত্রীর কাছে গেছিস, আমাদের পজিশনটাকে তুই, আমাদের মানে জায়গাটাকে তুই খারাপ করছিলি। আজকে তোর লেভেল, তোর ক্লাস, তোর সমস্ত কিছু দেখিয়ে দিল ভগবান, বুঝলি। সেটা কারোর না কারোর দাঁড়াতে দেখিয়ে দিল। আজকে তুই সঙ্গীতা ম্যাডামকে যেমনি বাজে বাজে কথা বলেছিস, আমাদেরকেও তার সঙ্গে ছাড়িসনি। কেননা সঙ্গীতা ম্যাডাম এমনই একটা মানুষ, যে মানুষটা তোকে দিনের পর দিন ভালোবাসতো, দিনের পর দিন তোকে বিশ্বাস করতো, বিশ্বাস করে সমস্ত কিছু কথা বলেছিল। তুই তো ওই হাবলি ডাবলি কাবলি ওদের যে চাটা মানুষ, তো তার জন্যই আর কি আজকে তোর লেভেলটা, তোর ক্লাসটা, তোর জায়গাটা, তোর পজিশনটা আজকে দেখিয়ে দিল, বুঝলি। ভগবান দেখিয়ে দিল, তাহলে দেখ কেমন লাগে, বুঝলি। মানুষের পিছনে লাগতে গেলে 1000 বার ভাবতে হয়। আজকে তোদের লেভেলটা দেখ কোথায়, আর আমাদের লেভেলটা দেখ কোথায়। কোনো দিন নিজের সিটটারা বেচিও নি, বেচবও না। কোনো দিন আমাদেরকে পরিচালনা করাতেও পারবে না কেউ, কেননা আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, আমাদের নিজের স্ট্যান্ড পয়েন্টেই আছি। আমরা কারোর, ও যে কি বললাম তুই বলতি না, এই যে এমনি মর্কট বলতো যে সিটটারা ব্যাকা করে দিয়েছে, সিটটারা এই করে দিয়েছে, ওর মতন না। শুটকির সঙ্গে ও যেমনি করছে ডার্লিং ডার্লিং ডার্লিং, আজকে ডার্লিংকে ফাঁসিয়েছে কে? এই মর্কট। আজকে মর্কট কি করলো নাতে, নিজের ক্লোজ বান্ধবী, যে বান্ধবীটাকে একটা দিন এত ভালোবেসেছিল, যার জন্য সে জন্মদিনে গিফট পর্যন্ত নিয়ে গেছিল, হ্যাঁ গিফট পর্যন্ত নিয়ে গেছিল, সেই বান্ধবীকে আজকে সে কি করলো? ফাঁসিয়ে দিল, বুঝলি। যুক্তি বুদ্ধি করে, তলে তলে সেটিং ফিটিং করে। আর আমাদের দেখেছিস, আমরা কখনোই এরকম করতে পারি না, কারোর সঙ্গে করিও না, কিন্তু তোদের লেভেল, তোদের ক্লাস, তোদেরকে সব কিছু বলে দেয়। আজকে মর্কটের কাছে তুই একটা ছামিয়া মামেগো, হ্যাঁ ওই তো একটা পুরো কি বলবো মামেগোই বটে, কেননা ও মামেগো না হলে, ওই ছামিয়াটা, ওই লেডিস, হাফ লেডিসটা না হলে কোনোদিনও ওই ফলস চুল লাগিয়ে, বনের ফলস চুল লাগিয়ে, চোখে চশমা পরে নাগিন 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 ডান্স নাচছে না। আজকে তোদের লেভেলটা, তোদের ক্লাসটা দেখিয়ে দিল, দেখেছিস। সেইটাই হচ্ছে কথা। ভগবানের মার একদম ত্রিসীমানা পার, ঠিক আছে। আজকে সেইটাই হলো। বললাম না যে যার কেউ নেই তার ভগবান আছে। আমি কিন্তু ভগবানকেই সাক্ষী করেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম। তুই যেমনি আমাদেরকে এসে বলতি, আরে ওই যে কুমি আছে না, কুমি, ও আমাকে না এইসব বলে, ওই যে ইয়ে আছে না হোটেলওয়ালি, ও না আমাকে এইসব বলে, বুঝলি। আজকে দেখ তাদের সঙ্গে তুই হাত মিলিয়েছিস, অথচ আমাদেরকে ছাপিয়ে, হ্যাঁ ওই যে তোর দুটো ওই যে সঙ্গপাঙ্গ আছে না, একটা ডাকিনি আর জুকিনি, ওই যে হচ্ছে ছামিটা হচ্ছে জুকিনি, আর ওই যে কাল বৈশাখী আছে সেটা হচ্ছে ডাকিনি।
ওই ডাকিনিয়া জুকিনিকে নিয়ে সারা জীবন জ্বলে মরবি, বুঝলি? আপদ আর বিপদ, ওরা দুটো আপদ আর বিপদ। এই আপদ বিপদ নিয়ে ঘর, সারা জীবন জ্বলে মর, এটাই মরতে হবে তোকে, বুঝলি? সাইকো ননসেন্স কোথাকার, ইডিয়েট। তোর ক্লাস নেই, তোর লেভেল নেই, কোনো কিছুই নেই, আসলে তো থাকবেও না। কেন বললাম না, যে মিথ্যা কথা বলে তার কোনো দিনও কিছু হয় না, এইটাই হয়েছে, বুঝলি? তোর মিথ্যা কথা বলেছিস বলেই আজকে এই ধরনের জিনিসগুলো আজকে হলো। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর তোমাদের সঙ্গে কাঁকড়া এবং ওই যে মাছের রেসিপিটা বেশি শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ক্যামেরাটা কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, চলো।